আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা শুরু থেকে শেষ পর্যন্ত ল্যান্ডিং পেজ কমপ্লিটলি ডিজাইন করতে হয়। ঠিক আছে? তো বেশি কথা না বলে আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করব এবং ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে বা ডোমেইনে জাস্ট হচ্ছে ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসটা আছে ওইটা ইনস্টল করে রাখছি। এখানে আর কোনো কিছু না। তো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখব। তো শুরুতে আমি যদি আমার সাইটে লগইন করে নেই, আমার লগইন ইনফরমেশন দিয়ে আমি এখানে লগইন করে নিলাম। ড্যাশবোর্ডে দেখেন কোনো কিছু নাই। একদম ফ্রেশ জাস্ট সিম্পল ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখানে কোনো কিছু ইনস্টল করা নাই, কোনো কিছু করা নাই। আমরা আস্তে, আস্তে সবকিছু ইনস্টল করব এবং দেখব কিভাবে কমপ্লিট একটা আ ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো যেটার থ্রুতে আমরা পরবর্তীতে Facebook এ, TikTok অথবা Google এ অ্যাড রান করতে পারবো। তো শুরুতে আমরা হচ্ছে থিমে যদি যাই, থিমে কোনো কিছুই নাই। একদম ফ্রেশ। এখানে জাস্ট হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করা এবং অ্যাক্টিভ করা আছে। আর কোনো কিছু না। তো আমাদের যেহেতু একটা ই-কমার্স ল্যান্ডিং পেজ হবে, অবশ্যই আমরা প্রোডাক্ট সেল করব। তো তার জন্য আমাদেরকে প্লাগইন থেকে কিছু প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল করতে হবে। তো শুরুতে আমরা WooCommerce যে প্লাগইনটা আছে, WooCommerce প্লাগইনটা ইনস্টল করে নেব। আমরা যদি এখানে প্লাগইন সার্চে গিয়ে WooCommerce লিখি, তাহলে আমাদের WooCommerce প্লাগইনটা চলে আসবে। WooCommerce টা চলে আসছে, এখান থেকে জাস্ট আমরা ইনস্টল নাও তে ক্লিক করে দিব। এটা ইনস্টল হবে। আচ্ছা, এটা ইনস্টল হইছে অলরেডি। যদি আমরা প্লাগইনে যাই, আমরা এখন অ্যাক্টিভ করব না। সবগুলা প্লাগইন একসাথে অ্যাক্টিভ করব। তো আমাদের WooCommerce টা আমরা ইনস্টল করে ফেলছি। আমাদের পেজ ডিজাইন করা বা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য লাগবে হচ্ছে Elementor। আমরা Elementor এর প্রো ভার্সন টা আমাদের কাছে আছে, যেটা আমরা হচ্ছে এখানে আপলোড করে দিব এখন। যদি এই ফোল্ডারে যাই, আমার প্লাগইন গুলা এখানে আছে সব। তো আমি এখান থেকে Elementor টা আপলোড করে দেব, ইনস্টল করে দেব। অ্যাক্টিভ আমি করব না। আমি আরো কিছু প্লাগইন একসাথে ইনস্টল করব। আবার আমি আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইলে যাব। আমি প্রো ভার্সনটাও ইনস্টল করে নেব। ২ টা প্লাগইন অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমাদের Elementor ও আমরা ইনস্টল করে ফেলছি। এখন আমাদের লাগবে হচ্ছে Cutflow। Cutflow থ্রুতে আমরা হচ্ছে খুব সহজে ল্যান্ডিং পেজগুলো অর্থাৎ সিঙ্গেল চেকআউট ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করতে পারি। আমরা Cutflow টা এখান থেকে ইনস্টল করে নেব। আমার কাছে Cutflow Pro ভার্সনটা এখানে আছে অলরেডি। তো আমরা এটা ইনস্টল করে নেব। অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ আমি সবগুলা প্লাগইন একসাথে অ্যাক্টিভ করব। আবার আমি আপলোডে যাব। দেন আপলোডে যাওয়ার পর Cutflow Pro টাও আমরা ইনস্টল করে নেব। আচ্ছা। তো মোটামুটি আমাদের প্রয়োজনীয় এই ৫ টা প্লাগইন বা ২ টা ৩ টা প্লাগইন হলেই হবে। আর কোন প্লাগইন লাগবে না। যদি আমি যাই WooCommerce আছে Elementor এবং Elementor Pro, Cutflow এবং Cutflow Pro এই প্লাগইন গুলা হলেই কমপ্লিটলি আমাদের একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করতে পারবো, যেটা পরবর্তীতে আমরা Facebook এড এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা জাস্ট এখান থেকে প্লাগইন গুলা সব একসাথে বাল্ক সিলেকশন করে নেব। Elementor টা আগে আমরা অ্যাক্টিভ করে নেই। জাস্ট এখান থেকে একটা, একটা করে অ্যাক্টিভ এ ক্লিক করে আমরা এগুলো অ্যাক্টিভ করে নেব। এখানে আমি হচ্ছে কন্টিনিউ এজ এ গেস্ট দিয়ে দিলাম। আর এগুলো আমি প্রসেসটা স্কিপ করে দিই। সিম্পল। তারপর এলিমেন্টটা আমি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হইছে। তারপরে আমাদের কার্টফ্লো অ্যাক্টিভ করার আগে অবশ্যই আমরা আগে WooCommerce টা অ্যাক্টিভ করে নেব। কারণ WooCommerce টা কার্টফ্লোর ডিপেন্ডেন্সি। তো WooCommerce টা আমরা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পরে এরকম আমাদের WooCommerce বেসিক একটা সেটআপ গাইডলাইন আসবে। এখানে আমরা জাস্ট স্কিপ গাইড দিয়ে দিব। লোকেশন বাংলাদেশ, ঢাকা, গো টু স্টোরে ক্লিক করলে এটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। WooCommerce টা আমাদের অ্যাক্টিভ হইছে। আমাদের এখন কি অ্যাক্টিভ করতে হবে? কার্টফ্লো অ্যাক্টিভ করতে হবে। আমরা আবার ইনস্টলে প্লাগইন ইনস্টলে যাব। এখান থেকে এই প্লাগইনে ক্লিক করব এবং কার্টফ্লো যে অ্যাক্টিভ আছে ২ টা আমরা অ্যাক্টিভ করে নেব। আমি এটা জাস্ট স্কিপ করে দিলাম। এটা আমরা বেসিক সেটআপ করে নেব নিজেরা। তো মোটামুটি আমাদের সব প্লাগইনই অ্যাক্টিভ হয়ে গেছে। আর কোন প্লাগইনের আপাতত আমাদের প্রয়োজন নাই।
এই কয়েকটা প্লাগইন হলে আমরা সিঙ্গেল পেজ চেকআউট ল্যান্ডিং পেজ তৈরি করতে পারব। ঠিক আছে? এখন আমরা পেমেন্টে যদি যাই, WooCommerce এর কিছু বেসিক সেটিংস আমরা যে কনফিগার করে নেব, যেগুলো পরবর্তীতে আমাদের কাজে আসবে। পেমেন্টে আমরা যদি যাই, পেমেন্ট থেকে আমরা এখানে পেমেন্ট থেকে মোর অপশনে ক্লিক করব। সরি, অফলাইন পেমেন্ট মেথডে যাওয়ার পরে আমরা হচ্ছে জাস্ট এই ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা আমরা ইনেবল করে নেব। যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি লাগবে। এখান থেকে আমরা এটা ইনেবল করে দেব। তারপরে আমরা হচ্ছে আ শিপিং অপশনে আসবো WooCommerce এর। এখান থেকে আমরা শিপিং চার্জ গুলো আগে এড করে নেই। আমাদের যেগুলা প্রয়োজন। এড শিপিং চার্জ এ গেলাম। আমি এখানে জোনের যদি নাম লিখে দেই ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা। শিপিং চার্জটা কোথায় হবে? এখানে আমি দেব হচ্ছে ঢাকা লিখব। বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেব। দেন এড শিপিং মেথড এ ক্লিক করব। এখানে আমার থাকবে হচ্ছে ফ্ল্যাট রেট। তারপর আমি এখান থেকে লিখে দিতে পারি। আমি ইংলিশে লিখতেছি, আপনারা চাইলে বাংলাতেও এগুলো লিখতে পারবেন। ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা ট্যাক্সেবল ট্যাক্স প্রযোজ্য হবে না। নাম দিয়ে দিব। ইনসাইড ঢাকাতে আমার ডেলিভারি চার্জ হচ্ছে অ্যারাউন্ড ৳৭০। তারপরে আমরা আরেকটা শিপিং জোন ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের আউটসাইড ঢাকা, অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্য এটা কাজ করবে। তো আমি আরেকটা আবার এড জোনে ক্লিক করব। এখানে আমি লিখে দিব আউটসাইড সাইড ঢাকা। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তাহলে সারা বাংলাদেশের জন্য এটা এপ্লাই হবে শুধুমাত্র আউটসাইড ঢাকা। এড শিপিং এ যাব। দেন ফ্ল্যাট রেট। এখানে আমি লিখে দিতে পারি আউটসাইড ঢাকা। আমি আউটসাইড ঢাকা লিখে দিলাম। তারপরে আমি এখানে ট্যাক্স স্ট্যাটাস নান হবে। আমি এখানে আউটসাইড ঢাকাতে সম্ভবত ৳১২০ বর্তমান শিপিং চার্জ। আমি ৳১২০ দিলাম। তো এই তো গেল আমাদের হচ্ছে শিপিং চার্জ বা শিপিং জোন এড করার বিষয়। আমরা ২ টা এড করে ফেলছি। ইনসাইড ঢাকাতেও এড করে ফেলছি, আউটসাইড ঢাকাতেও এড করে ফেলছি। তারপরে আমরা আরো কিছু জিনিস এড করে নেব ডিজাইনে যাওয়ার আগে। সেগুলো হচ্ছে প্রোডাক্ট। তো আমরা কি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এখানে প্রোডাক্ট এড করে ফেলব। তো আমি প্রোডাক্ট অপশনে যাব। যাওয়ার পরে অল প্রোডাক্ট বা এড নিউ প্রোডাক্ট এও ক্লিক করতে পারি। এখান থেকে আমি এখানে একটা প্রোডাক্ট এড করে ফেলব। আমি এখানে লিখতে পারি শাড়ি কম্বো, শাড়ি কম্বো লিখে দিলাম। হ্যাঁ? শাড়ি কম্বো প্যাকেজ। শাড়ি কম্বো প্যাকেজ লিখে দিলাম। এটার প্রাইস আমি দিলাম, আনুমানিক প্রাইস হচ্ছে ৳৯৯৯। আ রেগুলার প্রাইস না, সরি, রেগুলার প্রাইস আমি দিতে পারি হচ্ছে ৳১,০০০, না ৳১২০০ আমি দিই বোঝার সুবিধার্থে। ৳১২০০ আর আমি সেল প্রাইস দিলাম হচ্ছে ৳৯৯৯। প্রোডাক্টের আমি একটা ইমেজ আপলোড করব। যেহেতু আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা সরি ল্যান্ডিং পেজ হবে। যার কারণে এখানে মাল্টিপল আ প্রোডাক্টের ইমেজ আপলোড করলেও লাভ হবে না। কারণ ওগুলা ওই ল্যান্ডিং পেজে মাল্টিপল প্রোডাক্ট ইমেজ দেখাবে না। তো আমরা প্রোডাক্টের জন্য জাস্ট সিম্পল একটা প্রোডাক্টের ইমেজ আপলোড করে নেব। এখানে ডেসক্রিপশন দিয়েও লাভ আসবে না। কারণ এখানে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, মাল্টিপল ইমেজ বা আদার যে বিষয়গুলো আছে এগুলা যখন আমরা কাট ফ্লো দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করি বা তৈরি করি সেগুলা ওখানে শো করে না। আমাদেরকে ওগুলা ম্যানুয়ালি ওখানে এড করতে বা ডিজাইনে এড করতে। তো জাস্ট আমি প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম। আমাদের প্রোডাক্ট এড হইছে। তো এখন আমরা যাবো হচ্ছে মূল ডিজাইন সেকশনে। তো মূল ডিজাইনে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই। এই ডিজাইনটা বা এই ভিডিওতে দেখানো সকল ইমেজ এবং টেক্সট অনলাইন থেকে কালেক্ট করা। তো কারো ব্যক্তিগত বিজনেস অথবা পেজের সাথে মিলে গেলে কিছু মনে করবেন না দয়া করে। কারণ এগুলো আমরা হচ্ছে Google এ সার্চ করার পর আপনার সাইট বা আপনার বিজনেসটা আগে আসছে, সেখান থেকে আমরা ডেমো হিসাবে ইমেজ এবং টেক্সট গুলা জাস্ট কালেক্ট করছি। তো যাই হোক। তো এখন আমরা ফানেলে যাবো। ফানেল ক্রিয়েট করব। কাট ফ্লো থেকে ফানেল অপশনে গিয়ে ফানেল ক্রিয়েট করব। ফানেলে ক্রিয়েট করার পর আমরা একটা নতুন ফানেল ক্রিয়েট করে নেব। তো ক্রিয়েট এ ফানেল। তো এখান থেকে আমরা হচ্ছে একদম ব্ল্যাংক, অর্থাৎ স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এ ক্লিক করে এখানে আমি একটা ফানেলের নাম দিয়ে দিলাম। দিলাম হচ্ছে শাড়ি কম্বো। শাড়ি কম্বো দিয়ে আমি একটা ফানেল ডিজাইন করে নেব বা একটা ফানেল ক্রিয়েট করে নেব।
ফানেল ক্রিয়েট করার সাথে আমাদের ৩ টা ফানেলের পেজ আসছে। একটা হচ্ছে সেলস ল্যান্ডিং পেজ, একটা চেকআউট, একটা হচ্ছে থ্যাংক ইউ। তো সেলস ল্যান্ডিং পেজটা যারা হচ্ছে 2 স্টেপ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে তারা চাইলে ইউজ করতে পারেন। বাট আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজ ইউজ করব। সিঙ্গেল ল্যান্ডিং পেজ চেকআউট মানে এক পেজেই চেকআউট থাকবে। তাদের কোনো পেজে লাগবে না। আমি এটা জাস্ট ডিলিট করে দিব। দেন এখান থেকে আমি কিছু কাটফ্লোর প্রো ভার্সনে কিছু সেটিংস আপডেট করে নেব। যেমন হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্ট লেআউট যেটা আছে ইনস্ট্যান্ট চেকআউট লেআউট এটা আমরা অফই রাখবো। এটাকে আমরা কেটে দেব। ঠিক আছে? তো এখন আমরা এই ডিজাইনে যাওয়ার আগে এখানে এই যে চেকআউট আমরা হচ্ছে আ ফানেলটা তৈরি করলাম। ফানেলের ২ টা স্টেপ একটা হচ্ছে চেকআউট পেজ, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। অর্থাৎ যে পেজে ইউজার আসবে এবং নাম ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করবে এবং 2nd পেজে যখনই অর্ডারটা প্লেস হবে সে থ্যাংক ইউ পেজ বা একটা আ থ্যাংক ইউ বা অর্ডার সাকসেস পেজ দেখবে। এইজন্য ২ টা পেজ আমাদের এখানে আছে। তো ১ম পেজে আমরা শো করাবো যার জন্য আমরা ১ম এই এখানে আমাদের প্রোডাক্ট যেটা আছে ওটা আমরা এড করে নেব। আমাদের প্রোডাক্টটা হচ্ছে শাড়ি কম্বো যদি আমি এখানে লিখি অটোমেটিক আসবে। এখান থেকে একটু লোড নিচ্ছে শাড়ি কম্বো লিখি। প্রপারলি আসবে। এই যে শাড়ি কম্বোটা আসছে, এড এ ক্লিক করলাম। আমি এখানে আমার শাড়ি কম্বো প্যাকেজটা এখানে প্রোডাক্ট হিসাবে এড হয়ে গেছে। এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা দেখব। এখানে প্রোডাক্টের এখানে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে আমার ওয়েবসাইট বা আমার ল্যান্ডিং পেজে একজন ইউজার সে ৪ টা ৫ টা প্রোডাক্ট কি সব সিলেক্ট করতে পারবে নাকি ৪ টা ৫ টা প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র একটা সিলেক্ট করতে পারবে। তো আমি সবকিছু দিব না। আমি জাস্ট লিখে দেব ইউজার টু পারচেজ অল প্রোডাক্ট অর্থাৎ একজন ইউজার একই সাথে সব প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে না। ৪ টা ৫ টা প্রোডাক্ট যদি আমি এড করি, সেখান থেকে সে সর্বোচ্চ হলে ২ টা ৩ টা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে? কারণ একজন ব্যক্তি তো ওয়েবসাইটে সব প্রোডাক্ট একসাথে সিলেক্ট অর্ডার করলে তো ওটা তো ফেক অর্ডার। অর্থাৎ দুষ্টামি করে অর্ডার দিতেছে। বিষয়টা এরকম হয়ে গেল। তারপর আমরা ইনেবল ভেরিয়েশন দিব। কোয়ান্টিটি অপশনটা আমরা দিতেও পারি, নাও দিতে পারি। তো আমি চাইলে দিতে পারি কারণ আমাদের ল্যান্ডিং পেজে অনেক সময় একই ইউজার একসাথে ২ পিস, ৩ পিস, ৪ পিস বা ৪ টা ৫ টা কোয়ান্টিটি একসাথে অর্ডার করতে পারে যেন। দেন আমি এখান থেকে সেভ সেটিংস করে দেব। দেওয়ার পর অর্ডার বাম্প আমার কোনো কিছু লাগবে না। চেকআউট ফর্মে আমরা আসবো। এখান থেকে কুপন ফিল্ডটা আমরা ডিসেবল করে দেব। যেহেতু আমরা কুপন দিচ্ছি না আমাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে। চাইলে আপনারা কুপন ফিল্ড ইনেবল করে দিতে পারেন যখন আপনারা আপনাদের প্রোডাক্টের উপর কোনো যদি কুপন কোড এপ্লাই বা অফার করে থাকেন। ইনেবল অ্যাডিশনাল ফিল্ড আমরা ডিসেবল করে দেব। শিপিং ডিফারেন্ট অ্যাড্রেস আমরা নিব না। গুগল অটো কমপ্লিট আমরা আপাতত অফে রাখবো। ঠিক আছে? কাস্টম শিপিং মেসেজ আমরা যদি এখানে কোনো শিপিং মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে ইউজারকে আমরা দিতে পারবো। সো আমরা আপাতত এটা দিচ্ছি না। আমরা জাস্ট চলে যাব হচ্ছে ফিল্ড এডিটর এবং এটাকে এনেবল করলে আমরা আমাদের কি ফিল্ড লাগবে। আমার এখান থেকে যেগুলো লাগবে না সেগুলো আমি অফ করে দেব। যেমন ইমেইল অ্যাড্রেস আমার প্রয়োজন নাই, জিপ কোড প্রয়োজন নাই, ডিস্ট্রিক্ট আমার প্রয়োজন, টাউন এবং সিটি আমার প্রয়োজন নাই। বিলিং অ্যাড্রেস দরকার আমার ২ টা আছে, ১ টা আমার লাগবে। সিটি এবং কান্ট্রি এটা আমার লাগবে। লাস্ট নেম আমার লাগবে না, জাস্ট ফার্স্ট নেম। তো আমি এগুলো এখন অর্গানাইজ করে একটু সিরিয়াল মতো করে আমার কি লাগবে? ফোন নাম্বার লাগবে, ফার্স্ট নেম লাগবে, ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে আর কান্ট্রিটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে এবং আমি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেব। কোন ডিস্ট্রিক্ট বা কোথা থেকে অর্ডার করতেছি সেটা এখানে শো করবে। এগুলাই আমার প্রয়োজন। এখান থেকে যদি আমি সেটিংস আইকনে যেগুলা ছোট করে থাকবে 50% আমি এগুলো 100% করে দিতে পারি। এখানে আপনি চাইলে ফার্স্ট নেমের পরিবর্তে আপনি বাংলায় লিখে দিতে পারেন আপনার নাম লিখুন। তো আমি এখানে যদি ইংলিশে লিখি যে ফুল নেম, ফুল নেম লিখে দিলাম। তারপরে আমি ফোন নাম্বারে দিতে পারি। ফোন নাম্বারে 100% আছে। স্টেট সরি এখান থেকে আমি যেহেতু অ্যাড্রেসে 50% আছে এখানে আমি 100% করে দেব। তাহলে ফুল স্ক্রিন দেখাবে আমাদের। ডিস্ট্রিক্টে 33 আছে এখানেও আমি এটাকে 100 করে দেব। সিটি এবং রিজন সরি কান্ট্রি রিজনে 100% আছে। তার কোনো কিছু আমাদের এখানে করার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে? আমরা জাস্ট এখন এটাকে সেভ এন্ড সেটিংস এ করে দেব। তারপরে আমরা যাবো হচ্ছে ডায়নামিক অফার। আমরা কোনো ডায়নামিক অফার যদি দেই যেখানে দেখা যাচ্ছে যে একই ল্যান্ডিং পেজে যখন একজন ব্যক্তি অর্ডার প্লেস করবে, সে অর্ডার প্লেস করার পরবর্তীতে আমার ওয়েবসাইটে বা আমাদের ওয়েবসাইটে আরো ২ টা ৩ টা প্রোডাক্ট থাকে ওগুলা যাতে সে দেখে। ততক্ষণ পর্যন্ত সে দেখবে না যতক্ষণ পর্যন্ত না সে ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করবে। তো একে আমরা রিকমেন্ডেড অথবা অর্ডার দিতে পারি অথবা হচ্ছে আপসেল, ডাউনসেল অনেক সময় মার্কেটিং এর ভাষাগুলো ওগুলো আমরা এখান থেকে এনেবল করে এখানে প্রোডাক্ট এড করে ওই বিষয়গুলো এপ্লাই করতে পারব। তো সেটিংস এ এখানে কোনো কিছু আপাতত নাই। সেটিংস এ স্টেপস ফ্ল্যাগ লেখা আছে। এখানে চেকআউট টু লেখা থাকে। আমি এখানে জাস্ট লিখে দেব হচ্ছে শাড়ি কম্বো। ইউআরএল টা তাহলে আমার এভাবে শো করবে।
কাস্টম স্ক্রিপ্ট বা এসব আমাদের কোনো প্রয়োজন নাই। ডিসপ্লে প্রোডাক্ট ইমেজেস আমাদের লাগবে। এনেবল কার্ড এডিটিং, চেকআউট এগুলো আমাদের আপাতত অফই থাকবে। ব্রাউজার ট্যাব অ্যানিমেশন এগুলো অফই থাকা জাস্ট সেভ করে দিই। আচ্ছা। এখন যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড অর্থাৎ মূল পেজে যদি যাই তাহলে দেখব এখানে কোনো কিছুই নেই। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে আমরা এখন আমরা যতগুলা কনফিগার করলাম এই কনফিগার গুলো এখন আমরা পাবলিশ করি নাই। রাইট? তো সবার আগে আমাদেরকে WooCommerce এ যেতে হবে। WooCommerce থেকে সেটিংস এ যেতে হবে। সেটিংস থেকে আমরা যাবো হচ্ছে ভিজিবিলিটি, সাইট ভিজিবিলিটি তে যাবো। এখান থেকে আমরা এখানে এটাকে চেঞ্জ করে লাইভ করে দেব। ঠিক আছে? যদি আমরা লাইভ না করি তাহলে আমাদের ওয়েবসাইটটা মেইনটেন্যান্স মোড এর একটা নোটিফিকেশন দেখাবে। মেইনটেন্যান্স মোড আছে এরকম দেখাবে। তারপরেও এটা আমাদের আসতেছে না। তো আমরা এখন তারপরে যাবো হচ্ছে সেটিংস অপশন থেকে যাবো হচ্ছে আমরা জেনারেল সেটিংস এ। জেনারেল যাওয়ার পর এখানে আপনারা সাইটের আইকন দিতে পারবেন। সাইটের টাইটেল আপনারা চাইলে দিতে পারবেন। যদি আমি এটাকে কেটে দিয়ে দেই, দিয়ে দিলাম হচ্ছে এই কম্বো। আর এই কম্বো আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের বা পেজের নামের সাথে মিল রেখে আপনারা এখানে এগুলা সেট করে দিতে পারবেন। ঠিক আছে? দেন আমি জাস্ট সিম্পল সেভ চেঞ্জেস করে দিলাম। এবং আপনাদের সাইটের প্রতি কোনো আইকন থাকে আপনি এটা দিতে পারেন। তো আমি ভিডিওটার সুবিধার্থে এই আইকনটাই বা এই ইমেজটাই সেট করে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের বিজনেস লোগো এখানে আপলোড করবেন। তাহলে এই যে এখানে ব্রাউজারে এখানে এইভাবে আইকনটা শো করবে। আমি যদি সেভ চেঞ্জেস দেই, যদি আমি ওয়েবসাইটে যাই দেখব এখানে আমার ওই ইমেজটা আসছে। দেখছেন এখানে ইমেজটা কিন্তু চলে আসছে এই যে। তারপর আমরা যাবো হচ্ছে রিডিং অপশনে। সেটিংস থেকে যাবো হচ্ছে রিডিং। রিডিং থেকে আমরা যাবো হচ্ছে স্ট্যাটিক আছে এটা। এটা আমরা স্ট্যাটিক পেজ থেকে হোম পেজ কোনটা দেব? হোম পেজ আমরা দেব কি? চেকআউট পেজের যেটা দিলাম আমরা চেকআউট পেজ অর্থাৎ আমাদের ডোমেইনে যখনই কোনো ইউজার ভিজিট করবে যে সে যেন আমাদের প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজটা আমরা এখন ডিজাইন করব ওইটা যেন দেখতে পারে। তার জন্য আমি এখান থেকে হোম পেজটা সিলেক্ট করে দিলাম। যে হোম পেজ হিসাবে কোনটা আমাকে দেখাবে। আমি চেকআউট পেজটা দেখাবো। দেন আমি জাস্ট সেভ সেটিংস করে দিব বা সেভ চেঞ্জেস। এখন যদি আমি ফ্রন্ট এন্ড রিলোড করি দেখেন আমাদের চেকআউট পেজটা কিন্তু ঠিক আছে? কিন্তু ব্ল্যাংক কারণ আমরা এখানে এখনো কোন প্রকার ডিজাইন করিনি। এখন আমরা আস্তে, আস্তে এখানে ডিজাইন করা শুরু করব। তো এই ছিল বেসিক যখনই আপনারা ফার্স্ট টাইম আপনাদের ল্যান্ডিং পেজ সেটআপ করতে যাবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, প্লাগইন গুলো ইনস্টল করবেন, তখন এই বিষয়গুলো আপনাকে সবার আগে করে নিবেন। তাহলে পরবর্তীতে কোন প্রকার এরর বা ঝামেলা পোহাতে হবে না। ডিজাইন করার পালা। আমরা এখন ডিজাইনের পার্টটা শুরু করব। ডিজাইনের জন্য একদম সিম্পল আমরা এলিমেন্টর ব্যবহার করব। এলিমেন্টর দিয়ে ডিজাইন করা খুবই সহজ। যারা নতুন তারাও ডিজাইন করতে পারবেন একদম বেসিক। যদি আমি সবকিছু রিমুভ করে দেই, দিয়ে যদি নতুন করে আপনাদের শুরু থেকে দেখাই তাহলে শুরুতে এরকম থাকবে। তো আমাদেরকে শুরুতে একটা করে সেকশন এড করতে হবে এবং প্রতিটা সেকশনে আমরা যে ধরনের ডিজাইন করছি এই ডিজাইনগুলো করব। তো সেকশন এড বা কন্টেইনার এড করার জন্য আমরা এলিমেন্টরি অপশন থেকে লেআউট থেকে যে কন্টেইনার অপশন আছে কন্টেইনারটা জাস্ট সিম্পল ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। এখানে কন্টেইনার বা লেআউটটা চলে আসছে। তো আমরা চাইলে এখানে কন্টেইনারের ভিতর যা কিছু এড করতে পারি। তো আমি চাইলে এখানে কন্টেইনারের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড বা কালারও এড করতে পারি। তো আমি কন্টেইনারের স্টাইলে কন্টেইনারের উপরে এই যে উপরে 6 ডট যেখানে আছে না এখানে ক্লিক করলে এখানে এলিমেন্টর এর যে হচ্ছে সেটিংস অপশনটা কনফিগার অপশন সেটা অন হবে। এখান থেকে আমরা এটাকে ডিজাইন বা কনফিগার করতে পারব। আমি এখন এটাকে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। এখান থেকে জাস্ট ক্লিক করব ক্লাসিক, ক্লাসিক এ ক্লিক করে আমি এখান থেকে কালার সেট করলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। রাইট? আমরা আমাদের হচ্ছে যেহেতু শাড়ি কম্বো একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করতেছি। সো এই ল্যান্ডিং পেজে একটু পিঙ্ক কালারের আমরা কম্বিনেশন ইউস করব। তো এই হচ্ছে আমাদের লেআউট। তো আমি চাইলে এখানে লেআউটের অ্যাডিশনাল অপশন থেকে এখান থেকে আমরা হচ্ছে হিডেন ফ্লো এড করে দিব। সরি ওভারফ্লো আমরা হিডেন করে দিব। তাহলে আমাদের হচ্ছে টেক্সট গুলা বক্সের বাইরে র‍্যান্ডমলি চলে যাবে না। তারপর হচ্ছে আমরা এখান থেকে আরো একটু স্টাইল করতে ইফেক্ট অপশনে যেতে পারি। শেপ ডিভাইডার এ যেতে পারি। শেপ ডিভাইডার থেকে আমরা নিচের দিকে কি ধরনের ডিভাইডার বা ডিজাইন এড করতে চাই ওটা আমরা এড করতে পারবো। তো আমি চাইলে এরকম ডিজাইন এড করতে পারবো। চাইলে এরকম ডিজাইন এড করতে পারবো। এটা আমি টপে দিব না বটমে দিব আমি চাইলে সেটাও ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। তো আমি এটা কি বটমে দিব। আর এখান থেকে এটা আমি রিমুভ করে দেব। তাহলে এটা কি বটমে এভাবে আমার শো করবে। এখান থেকে বাই ডিফল্ট অনেকগুলা ডিজাইন বা দেওয়া আছে। আমি বটমে দিব। টপে দিব না। জাস্ট বটমে দিব। বটম সিলেক্ট করে আমি চাইলে যেকোনো ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেরকম শেপ ডিভাইডারে বিভিন্ন ডিজাইন আছে। আপনারা মন মতো ডিজাইন দিতে পারবেন।
আমি randomly এই ডিজাইনটাই চুজ করলাম। ইভেন এটাতে আমি যদি চাই হাইট, উইডথ একটু অ্যাডজাস্ট ও করে ফেলতে পারব। ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট এরকম থাকে। অন্য একটা সিলেক্ট করে এটা নেই। তারপরে আমি এটাকে জাস্ট একটু হাইটটা সিলেক্ট করে 50 পিক্সেল বা আমি এটা ফ্রন্ট ডাউন উঠাই দিই। ডিফল্ট যেটা সেটাই। এই হচ্ছে শেপ বিল্ডার। তো অনেকে আমরা দেখি যে ল্যান্ডিং পেজের এরকম ডিজাইন থাকে কিরিবিরি বা বিভিন্ন টাইপের। এভাবে এই ডিজাইনগুলো করা হয় শেপ বিল্ডার, শেপ ডিভাইডার থেকে। আমি এটাকে পাবলিশ করে দেই। তো এখন এটা কেউ সুন্দর মতো দেখাচ্ছে না যার কারণ হচ্ছে আমাদের এখানে কনটেন্ট নাই বা টেক্সট বা কোনো কিছু নাই। তো আমরা এখন এটাকে টেক্সট বা কনটেন্ট গুলো এড করব। তো শুরুতে আমি এলিমেন্টর এ যাব। হেডলাইন বা টাইটেল এ সিলেক্ট করে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তো আমরা এখান থেকে জাস্ট টেক্সটটা কপি করে নিলাম। এবং ইমেজ বা হাইড করে দেই। কপি করার পরে সিম্পল আমি এখানে এড টেক্সট এ যাওয়ায় এখানে আমি বাংলা টেক্সট এড করে দেব। তারপরে টেক্সটটাকে আমরা এখন স্টাইল করব। জাস্ট স্টাইল সেকশনে যাব। টাইপোগ্রাফিতে ক্লিক করব। এখানে বাই ডিফল্ট ফন্ট হচ্ছে রোবোটো। আমরা এখান থেকে বাংলা ফন্টের জন্য হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করতে পারি। হিন্দ শিলিগুড়ি দিতে পারি যেটা এরকম স্টাইলে দেখায় এবং টেক্সটটাকে আমরা কি করব এখন? সেন্টার করব। রাইট? তো আমি এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। টেক্সটের যে হচ্ছে আপনার আ কালার, আমি চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারি। রাইট? তো সেমি বোল্ড আছে আমি এখানে 700 বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে টেক্সটের কালারটা দিব হচ্ছে হোয়াইট। কারণ আমি উপরে ব্যাকগ্রাউন্ডটা রাখবো হচ্ছে পিঙ্ক কালার যার কারণে আমি হোয়াইট কালার দিয়ে দেব। হোয়াইট কালার দিলাম টেক্সটটা আসছে বাট দেখা যাচ্ছে না। কারণ আমাদের টেক্সটের এখানে সেকশনটা খুবই ছোট। তো আমরা আরো কিছু এলিমেন্ট এখানে এড করে নেই। যদি আমি এই টেক্সটটাকে এখান থেকে জাস্ট পেন আইকনে ক্লিক করে আমি চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারব। সিম্পল আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব আরো কিছু। তারপরে আমি এখানে আর কি এড করতে চাচ্ছি, আমি এখানে স্লাইডার এড করতে চাচ্ছি। আমি এখানে উইজেট থেকে সার্চ করব স্লাইডার। স্লাইডার এড করে ইমেজ ক্যারোসেলটা এখানে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। আসছে জাস্ট এখানে আমি হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজগুলা আপলোড করে দেই। যদি আপলোডে যায় এই ইমেজগুলা নিয়ে আমি করব। আমি এগুলা জাস্ট সিম্পল প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিলাম। প্রোডাক্টের ইমেজগুলো এখানে আপলোড হয়ে গেছে। এখানে আমি ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করে ইনসার্ট গ্যালারি করলে এখানে ইমেজগুলা চলে আসবে। ইমেজগুলা চলে আসছে। এখন এখান থেকে আমি এখানে ইমেজ রেজোলিউশন আমি ফুল করে দিব। ডিফল্ট শোতে আমি একটা ইমেজ শো করবে একটা স্লাইডে। দেন ইমেজ স্ট্রেচ আমি ইয়েস করে দিব। তাহলে আমার ফুল ইমেজটা দেখাবে বাট ফুল ইমেজটা আমার হচ্ছে দেখাবে হ্যাঁ। তারপর অ্যারোটা আমি নান করে দিব। অ্যারো ডট আমার প্রয়োজন নেই। ঠিক আছে? বাট ইমেজটা হচ্ছে আমাদের কন্টেইনার সাইজের থেকে অতিরিক্ত বড় হয়ে গেছে। তার জন্য এটা আমি ফিক্স করতে পারি খুব সহজে। আমি এটাই মেইন কন্টেইনারের ভিতরে আরেকটা কন্টেইনার এড করতে পারব। ঠিক আছে? ড্রাগ অ্যান্ড ড্রপ করে মেইন কন্টেইনারের ভিতরে একটা কন্টেইনার এড করছি। ওইটার ভিতরে আমি ইমেজের স্লাইডারটা দিয়ে দিব। তাহলে এখন এখানে আসছে। তাহলে এখন আমি ইমেজটাকে ছোট করতে চাইলে এইবার এই কন্টেইনারের যে উইডথ আছে উইডথটাকে আমরা ছোট বড় করে দিতে 50% উইডথ দিতে পারব। তাহলে দেখেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। প্লাস ইমেজটা সেন্টার হয় না। তো আমরা চাইলে স্টাইল থেকে এটাকে এবার সেন্টার করে নিতে পারব। সেন্টার করার জন্য মেইন কন্টেইনারটা আমরা সিলেক্ট করব। মেইন কন্টেইনার সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট জাস্টিফাই সেন্টার। তাহলে দেখেন এটা সেন্টারে চলে আসছে। উপরে আমাদের টেক্সট গুলা থাকবে, নিচে ইমেজ থাকবে। এখন আমাদের এই ইমেজের নিচে কি থাকবে? একটা বাটন থাকবে, অর্ডার নাও বাটন। তো আমরা হিরো সেকশনে অর্ডার নাও বাটনটা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এড করে ফেললাম। এটাকেও আমরা কি করব এবার সেন্টার করব। জাস্ট স্টাইল অপশনে যাব, সেন্টারে ক্লিক করব, সেন্টার চলে আসছে। এখানে টেক্সটের বাটনটা আমরা কি আছে? ক্লিক আছে। ক্লিক হেয়ার লেখা আছে। আমরা এখানে লিখে হচ্ছে অর্ডার নাও। তো আমরা বাংলা টেক্সটও এড করে ফেলতে পারি। তো বাংলা টেক্সটের ক্ষেত্রে বাংলা টেক্সট আমার অর্ডার নাওটা এখানে নাই। আমার বাংলা কিবোর্ডও ইনেবল করা নাই। তো সমস্যা নাই। আপনার চাইলে এখানে বাংলাটাও টেক্সট এড করে ফেলতে পারেন। তো এই হলো টেক্সট অ্যান্ড ইমেজ। এখন আমরা এই সেকশনটার ডিজাইনটা ফিক্স করব। ফিক্স করার জন্য এই যে অর্ডার নাও যে বাটনটা আছে এটা আমরা হচ্ছে এই মেইন কন্টেইনারের আন্ডারে রাখবো। এখানে রাখবো এবং অর্ডার নাও বাটনের নিচে এবার আমরা কি দিব? পেডিং দিব। তাহলে এটাকে কারণ কিছুটা স্পেস আসবে ডিজাইনটা আমাদের সুন্দর হবে। এখন আমরা স্টাইলে যাব। স্টাইল না অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে মার্জিন দিব। মার্জিন দিব হচ্ছে বটম। ঠিক আছে? মার্জিন আমরা এখান থেকে সিলেক্ট করে মার্জিন বটম আমরা দিব 20 50 আরো বেশি দেই যাতে প্রপারলি এটা শো করে।
আমরা দিলাম হচ্ছে 100 পিক্সেল দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? এখানে আমি 100 পিক্সেল দিলাম। তাহলে এখানে প্রপারলি আসতেছে। এবার ঠিক আছে। বাট বাটনের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সিমিলার হওয়ার কারণে আমরা এখানে ডিজাইনটা প্রপারলি দেখতে পাচ্ছি না। এটার জন্য আমরা বাটনের কালারটা চেঞ্জ করে অন্য কালার দেব। রাইট? এখানে কনটেন্ট এ যাই, বাটনের স্টাইলে যাই। বাটনের যে কালারটা ছিল প্রাইমারি ওটা আমরা চেঞ্জ করে হোয়াইট কালার করে দেব। আর টেক্সটের কালার আমরা দিব হচ্ছে না, বাটনের কালারটা আমরা অন্য কালারই দিয়ে দিতে পারি। যে কালার হান্ট এ যদি আমি যাই, কালার হান্ট, কালার হান্ট এ আমি গেলাম। কালার হান্ট থেকে আমি অন্য একটা কালার নিই যেটা হচ্ছে দেখতে সুন্দর। তো কালার হান্ট থেকে আমি হচ্ছে ব্লু কালারটা দিয়ে দেবো এখানে বাটন কালার হিসেবে। এখানে পেস্ট করে দেব। সরি, কালারটা কপি কালারটা আমি কপি করে নিলাম। হয়েছে, এবার আমি এখানে পেস্ট করে দেব। ব্লু কালার চলে আসছে বাটনটা। ঠিক আছে? তারপর তো মোটামুটি আমাদের হিরো সেকশনটা কিন্তু কমপ্লিট। আমরা যেটা পাবলিশ করে দেই, তাহলে আমরা চাইলে এটাকে পাবলিশ করে দিতে পারি। এখন আমরা এখানে আমাদের পছন্দ মতো আরো কিছু টেক্সট এড করব। আমি যে টেক্সট গুলো কপি করে রাখছি এই টেক্সট গুলো এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিতে পারি। ডিজাইনে দেন এই সেকশনে গেলাম, এটাকে আমি পেস্ট করে দিলাম। দেন আমি আরেকটা টেক্সট দিব, যে রিয়েল ইমেজ, এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমি এই টেক্সটের সাইজ গুলো একটু বড় করে দিতে পারি। ডেস্কটপের জন্য একটু বড় করে দিতে হবে। টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আমরা দিব হচ্ছে আ টেক্সট সাইজ। পিসি বা ল্যাপটপের জন্য আমি 36 পিক্সেল দিতে পারি। যা দেখতে আমার সুন্দর লাগবে। এটার আমি টাইপোগ্রাফিতে যাব এবং এখানে সাইজটা আমি 36 পিক্সেল দিয়ে দেব এবং নিচেরটার ক্ষেত্রে আমি এখানে 36 পিক্সেলই দিয়ে দেব। এটা হচ্ছে ল্যাপটপ বা বড় স্ক্রিনের জন্য আমি এটা দিলাম। বাট মোবাইল স্ক্রিনের জন্য আমি ছোট করে দেব। আর এই যে স্লাইডার যে ইমেজ আছে, স্লাইডার ইমেজটাকে আমরা একটু স্টাইল করব। আমরা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার আমরা হোয়াইট কালার দেব, তাহলে এটা দেখতে সুন্দর হবে। বর্ডার দিব হচ্ছে আমরা, শ্যাডো আমরা দিব না। সলিড সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে বর্ডার উইডথ দিব হচ্ছে 1 পিক্সেল। কালার আমরা দিব হচ্ছে হোয়াইট। তাহলে লালের ভিতর হোয়াইট কালারটা আমাদের চোখে লাগবে বা দেখতে পারবো। এই যে দেখেন হোয়াইট কালারটা দেখা যাচ্ছে, রাইট? তো এটাকে আমরা সিলেক্ট করে আবার বর্ডারে যাই। যাওয়ার পরে বর্ডার রেডিয়াস আমরা দিব হচ্ছে 5, তাহলে একটু রাউন্ড, রাউন্ড লাগবে। একটু রাউন্ড, রাউন্ড টা দেখাবে। তো যদি এবার আমি দেখি, এটা হচ্ছে কিন্তু দেখাচ্ছে রাউন্ড। তো আমি এটাকে বর্ডার উইডথ টা আরেকটু মোটা করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। বর্ডার উইডথ টা আমি দিয়ে দিতাম হচ্ছে 3, এখন আসছে। আর হচ্ছে বর্ডার রেডিয়াস টা আমি দিব হচ্ছে 5। এবার এটা ঠিক আছে, ঠিক আছে, রাইট? আর বাটনের কালারটা ব্লু কালার না দিয়ে আমরা হচ্ছে অরেঞ্জ কালার দিতে পারি। অরেঞ্জ কালার দিতে পারি। তাহলে এটা দেখতে সুন্দর হবে। আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। বাটনটা এখন হচ্ছে ভিজিবল। বাট বাটনের হোভার কালারটা আমি দিতে পারি হচ্ছে ব্লু কালার। হোভার কালারটা আমি দিব হচ্ছে ব্লু, ব্লু ব্লু। তাহলে হোভার করলে আমাদের অরেঞ্জ থেকে ব্লু হয়ে যাবে। আপনারা চাইলে যেকোনো কালার এপ্লাই করতে পারেন। তো মোটামুটি এই হচ্ছে, এখন যদি আমি এটাকে প্রিভিউ মোডে ওপেন করি, আমি এটাকে দেখতে পারবো। প্রিভিউতে গেলাম। প্রিভিউতে আসলে আমাদের এখানে হিরো সেকশনটা এরকম আসছে। তো এখন এখানে আমি আরো ইনফরমেশন এড করব যেগুলো আমাদের এই প্রোডাক্টের সাথে যাবে। তো এক্ষেত্রে আমি আবার আরেকটা কন্টেইনার নিব। ১ম বা হিরো কন্টেইনার আমার এড করা শেষ। আমি এখান থেকে এড আইকনে ক্লিক করব। এড লেআউট থেকে কন্টেইনার আনবো। জাস্ট সিম্পল ড্রাগ অ্যান্ড ড্রপ করব। এখানে আমি আরো কিছু ইনফরমেশন করব। তো এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দিব। টেক্সটটা কপি করে নিলাম। তারপর আমি এখান থেকে টাইটেল অর্থাৎ হেডলাইনটা নিলাম। হেডলাইনে আমি এখানে দিয়ে দিলাম এই টেক্সট। এখন এটাকে আমরা এখানে চাইলে টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ডও এড করতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পরে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে যাব। সরি, ব্যাকগ্রাউন্ড অপশনে যাব।
ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালার এড করব। কালার আমরা প্রাইমারি এটা দেব। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আসছে কিন্তু টেক্সট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ফিক্স করব। সমস্যা নাই। তো আমরা টাইপোগ্রাফিতে কালারের অপশনে কালারটা আমরা করে দেব হচ্ছে হোয়াইট। বাট প্রপারলি এটা দেখা যাচ্ছে না। তো আমরা এটাকে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। অ্যাড অ্যাডভান্স থেকে আমরা এবারে কি মার্জিন দেব বাইরে। সরি মার্জিন আমরা প্যাডিং দেব এখানে 10। তাহলে দেখেন এটা এবারে আসছে। আমরা চাইলে এটাকে একটু রাউন্ডও করতে পারব। রাইট? এখান থেকে বর্ডারে যাব। বর্ডার রেডিয়াস থেকে সলিড দিতে পারি অথবা আমরা ড্যাশ দিতে পারি, ডটেড দিতে পারি। ডটেডই থাক। কালারটা আমরা দেব হচ্ছে হোয়াইট। তাহলে এখানে এটা এভাবে আসবে, শো করবে সুন্দর মতো দেখা যাচ্ছে। এটাকে পাবলিশ অবশ্যই টেক্সটের স্টাইলটা আমি এটা থেকে শিলিগুড়ি বা আকিন বাংলা নামে একটা ফন্ট আছে। আমরা ওইটাও সিলেক্ট করতে পারবো। ঠিক আমি ফন্টটাকে চেঞ্জ করে আকিন বাংলা দিলাম। তাহলে এরকম সুন্দর মতো দেখাবে। সাইজ আমি পিসির জন্য 36 পিক্সেল দিচ্ছি। এটাকে বড়, বড় আকারে এরকম দেখাবে। এখন এরপরে আমাদের এই প্রোডাক্টের সাথে আমরা কি দিব এই সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন এখানে এড করব। রাইট? তো এড করার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে কন্টেইনারে থেকে তারপর আমরা এখানে লিস্ট বা হচ্ছে লিস্ট লিখতে পারি। এখানে সার্চ করতে পারি লিস্ট। লিস্ট আইকন থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার নিচে এটা আমি পেস্ট করে দিলাম। এখানে এই প্রোডাক্টের সাথে কি, কি থাকবে সে বিষয়ে আমি কিছু ইনফরমেশন এড করতে পারি। আমি চাইলে এখানেও প্রোডাক্টের ইমেজ একটা দিতে পারবো। তার জন্য আমি আরেকটা মেইন কন্টেইনার আন্ডারে একটা ছোট কন্টেইনার নিব এবং এটাকে এটাকে আমি ডুপ্লিকেট করে দিতে পারি। ডুপ্লিকেট করলাম। আর এটাকে আবার আমি এটার ভিতরে নিলাম। এবার এটাকে আমি ডুপ্লিকেট করে দিতে পারি এবং বাইরের যে সর্বশেষ কন্টেইনার আছে এটাকে আমরা অ্যালাইনমেন্ট লেফট করে দিতে পারি। তাহলে পাশাপাশি ২ টা আসবে। এই পাশে আমি প্রোডাক্ট সম্পর্কে আরো কিছু ডিটেইলস এড করব। এই পাশে আমি কিছু ইমেজ এড করব। ইমেজ বা ইমেজ স্লাইডার। আমি চাইলে এই স্লাইডারটাকেই ডুপ্লিকেট করতে পারবো। ডুপ্লিকেট করে অথবা আপনি চাইলে এখানে ভিডিও এড করতে পারবেন। রাইট? আমরা এখান থেকে প্রোডাক্টের ভিডিও দেব। YouTube ভিডিও এড করতে পারবো। এখান থেকে ভিডিও এই যে এখানে যদি আমি দেখি ভিডিওটা আসছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে পেস্ট করে দেব। তাহলে এখানে আমাদের প্রোডাক্টের ভিডিও দেখাবে। জাস্ট এখানে আমাদের প্রোডাক্টের YouTube এর ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলে এখানে আমাদের প্রোডাক্টের YouTube এর ভিডিওটা আসবে। তো এখন আমরা এই লিস্টে আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন এড করব। যার জন্য আমি টেক্সট ওপেন করে নিলাম। কি, কি থাকবে? দৃষ্টিনন্দন ছবি। তো আমি কিছু র‍্যান্ডমলি টেক্সট এখান থেকে কপি পেস্ট করে এটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? দেন আমি এটাকে ডুপ্লিকেট করে আরো কিছু ইনফরমেশন নিলাম যেগুলো আমি এখানে দেখাবো। বেশ কিছু বাস এতগুলা লাগবে না। রিমুভ করে দেই। এই পর্যন্ত হলেই হবে যাতে পাশাপাশি ২ টা সুন্দর দেখায়। তারপর আমি টেক্সট গুলা দ্রুত এড করে নেব। তারপর আমি নেব হচ্ছে এটা, এটাতে যাওয়ার পর আমি দিব পেস্ট করে দিলাম। দ্রুত টেক্সট গুলা কপি করে নিচ্ছি। পেস্ট, পেস্ট। বাস আমি প্রয়োজন মতো টেক্সট গুলো এড করে নিচ্ছি।
এখন এই টেক্সট গুলাকে একটু আমরা সুন্দর করার চেষ্টা করব। ঠিক আছে? তো সুন্দর করার জন্য আমরা স্টাইল এ যাবো। স্টাইল এ যাওয়ার পরে আইকন এ যাবো। আইকনটাকে আমরা একটু বড় করে 20 পিক্সেল করে দেব। তাহলে বড় আকারে দেখাবে। তারপর হচ্ছে গ্যাপ আমরা লাগবে না। টেক্সট অপশন এ যাবো। টেক্সট থেকে আমরা যাবো হচ্ছে টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফি থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে কোন একটা বাংলা ফন্ট দিব যেটা দেখতে সুন্দর হবে এরকম দেখাবে। ফন্টের সাইজ আমরা দেব হচ্ছে যেহেতু রেগুলার লিস্ট আকারে আছে 20 পিক্সেল ইস মোর দ্যান এনাফ। আপনি চাইলে আরো বড় করতে পারেন। এখানে এটাকে 20 পিক্সেল ঠিক আছে সম্ভবত। দেন থেকে নরমাল আছে এখান থেকে বোল্ড করে দিতে পারি। আমি বোল্ড দেই। তাহলে একটু সুন্দর দেখাবে। বোল্ড দেন কালারটা থেকে আমি হচ্ছে একদম পিওর পিঙ্ক কালার দিয়ে দিব। পিওর পিঙ্ক কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। এই টেক্সটটা দেখাবে। তো আমি চাইলে এখন এটাকেও একটা সুন্দর মতো বক্সের আন্ডারে ডিজাইন করে ফেলতে পারি। বাইরের কন্টেনারটা সিলেক্ট করে স্টাইল করে এটাকে অ্যালাইনমেন্ট আমি সেন্টার করলে পাশাপাশি ২ টাই আসবে। ভিডিওটা এবং এই কন্টেনার ২ টাই সেন্টারে থাকবে। এটাকে এখন চাইলে বর্ডার দিতে পারি। অ্যাডিশনাল অপশন থেকে অ্যাডভান্স থেকে স্টাইল থেকে আমি যাবো হচ্ছে বর্ডারে। বর্ডার থেকে আমি যাবো হচ্ছে সলিড বর্ডারে। সলিড বর্ডার থেকে আমি বর্ডারের উইডথ দিতে পারি 2 পিক্সেল। বর্ডার রেডিয়াস দিতে পারি আমি হচ্ছে 5 তাহলে এটা একটু রাউন্ড দেখাবে এবং বর্ডারের কালারটা দিতে পারি আমি হচ্ছে পিঙ্ক। ঠিক আছে? তো এখানে যদি আমি যাই তাহলে আমরা দেখবো যেরকম পিঙ্ক কালারে একটা দেখাচ্ছে। বক্সের ভিতরে প্রপারলি দেখাচ্ছে। আমি চাইলে ভিডিওরও এরকম সিমিলার একটা বর্ডার দিতে পারবো। স্টাইল থেকে যাবো হচ্ছে বর্ডারে, বর্ডার থেকে যাবো হচ্ছে সলিড সিলেক্ট করতে পারি অথবা ডট বা ড্যাশ সিলেক্ট করতে পারি। ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলাম। এখানে আমি দিব হচ্ছে বর্ডার রেডিয়াস 2 সরি বর্ডার উইথ 2 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এবং বর্ডারের যে কালারটা আমি এটা প্রাইমারি পিঙ্ক কালার দিয়ে দিই। ঠিক আছে? এটাকে পেস্ট করে দিই। তো এই হচ্ছে নি তো এভাবে আপনি প্রত্যেকটা সেকশন আস্তে, আস্তে ডিজাইন করবেন তাহলে কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ ডিজাইন হয়ে যাবে। যদি আমি এবার প্রিভিউতে দেখি আমাদের ল্যান্ডিং পেজটা এখন এরকম দেখাচ্ছে। বাট আমাদের অর্ডার নাও বাটনটা তুলনামূলক অনেক ছোট হয়ে গেছে। সো আমরা এটাকে একটু বড় করে ফেলব। বড় করার জন্য অর্ডার নাও বাটনটা সিলেক্ট করব, টাইপোগ্রাফিতে যাব। যাওয়ার পর এটাকে আমি 36 দিয়ে দেব অর্ডার নাও বাটনের সাইজ। তাহলে বড় দেখাবে। রাইট? অর্ডার নাও বাটনের সাইজটা আমি 36 দিলাম, বড় দেখাচ্ছে। তো আমি চাইলে অর্ডার নাওটার কালার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিতে পারি। রাইট? হোয়াইট কালার দিতে পারি। টেক্সটের কালার আমি দিতে পারি হচ্ছে প্রাইমারি যেটা আমাদের দেখতে সুন্দর লাগবে। তো আমাদের এখন অর্ডার নাও বাটনটা এরকম দেখাচ্ছে। হোভার কালারটা আমি এবার একটু অ্যাডজাস্ট করে নেই। হোভার কালারটা আমি হোয়াইট দিয়ে দেই। টেক্সট কালারটা আমি প্রাইমারি। তাহলে এখন এটাকে এরকম দেখাবে অর্ডার নাও। অথবা আপনি চাইলে ওভার নাও হোভার বাটনের কালারটা ব্লু বা হচ্ছে একটু লাইট কোনো কালার দিতে পারেন। এই কালার দেই। তাহলে আই ক্যাচিং লাগবে। কালারে গেলাম, কালার সেকশনে পেস্ট আসছে এবং টেক্সট কালারটা আমি দিব হচ্ছে এবার হোয়াইট। অপোজিট করে দেব। তাহলে ভালো লাগবে। এই যে অর্ডার নাওতে গেলে এরকম কারণ শো করবে। তো তারপর আমাদের কি থাকে? তারপর আমাদের একটা ল্যান্ডিং পেজে থাকছে প্রাইজিং, রাইট? তো আমরা আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ফ্লেক্সিবল কন্টেইনার নিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলেও নিতে পারি অথবা আপনি ড্র্যাগ এন্ড এলিমেন্টর থেকেও কন্টেইনারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও নিতে পারেন। এরপর আমরা এড করব হচ্ছে প্রাইজিং। ঠিক আছে? আমাদের প্রোডাক্টের প্রাইজিংটা কত? তো আমি এখান থেকে টেক্সটটা কপি করে নিলাম। টেক্সটটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এখান থেকে হেডলাইনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে নিই। এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে নেব ২ টা। তারপরে আমি রেগুলার প্রাইস, অফার প্রাইসটা এড করে দিই। রেগুলার প্রাইস দেন অফার প্রাইস গুলো আমি এখানে এড করে দিই। ডুপ্লিকেট করে রেগুলার প্রাইস এবং অফার প্রাইস এড করে দিই। অথবা আপনি চাইলে এটাকে অ্যানিমেশনও করতে পারবেন। ঠিক আছে? যদি এখানে ক্লিক করেন অ্যানিমেশন হেডলাইন চলে আসছে। অ্যানিমেশন হেডলাইনটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আমরা এখন এটাকে এভাবে অ্যানিমেশন করতে পারব। তো অফার প্রাইসটাকে আমরা অ্যানিমেশন করব, মেইন প্রাইসটাকে করব না। ঠিক আছে? আমি এটাকে কপি করে নিলাম। অ্যানিমেশন হেডলাইন এ গেলাম।
যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবো এবং প্রাইজিংটাকে কপি করে কাট করে নেব। কাট নিচের সেকশন অ্যামেজিং টেক্সটে এরকম আমাদের অ্যানিমেশন প্রাইজিং দেখাবে। একটা প্রাইস আমরা শুধুমাত্র অ্যানিমেশন দেখাবো, বাকিটাকে দেখাবো। এবার এই সম্পূর্ণ সেকশনটাকে আমি কি করব? সেন্টার করব। তাহলে সব কনটেন্ট আমার সেন্টার অ্যালাইনমেন্ট হবে। এরকম সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হবে। এরপর আমি একটু এগুলাকে কাস্টমাইজ করব। ডিজাইনগুলা চেঞ্জ করে নেব। তো রেগুলার প্রাইস যে কালারটা আছে এটাকে আমি এই কালার দিতে পারি এবং এটার টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের স্টাইলটা আপডেট করে দেব। এই রোবটে লেখা আছে, রোবটেতে ক্লিক করার পর টাইপোগ্রাফিটা আপডেট করে দেব এবং ফন্টের সাইজটা অবশ্যই আমরা ইনক্রিজ করব, তা নাহলে দেখা যাচ্ছে না। ফন্টের সাইজটা এখান থেকে আমি দেব হচ্ছে 36। এবার সুন্দর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? সুন্দর মতো দেখা যাচ্ছে এবং প্রাইজিং অ্যানিমেশন প্রাইজিংটা আসছে। ইভেন এই যে সারিকাব্য সিগনেচার যেটা লেখা আছে এটাকে আমি চাইলে উপরের যে টাইটেলটা সেটা জাস্ট কপি করে তার উপর স্টাইলটা পেস্ট করে দিতে পারব। সিম্পল। তাহলে ২ টা একই রকম দেখাবে, প্রাইজিং দেখাচ্ছে। তো এই হচ্ছে একটা সিম্পল ল্যান্ডিং পেজ। আমাদের টাইটেল ডেসক্রিপশন আছে, প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত বলা আছে। প্রাইজিংটা আমরা উল্লেখ করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আমি এটার স্টাইলটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারবো। কালারটাকে আমরা প্রাইমারি কালার দিয়ে দিব। প্রাইসিংটাকেও আমরা প্রাইমারি অ্যাকসেন্ট কালারের আন্ডারে নিতে পারবো। তাহলে এটা এভাবে সুন্দর মতো দেখাবে। দেন ইভেন এটাকে আমরা চাইলে সাইজ গুলাকে একটু ছোট করে নিতে পারবো। টাইপোগ্রাফি থেকে হিন্দ শিলিগুড়ি দিতে পারি আমরা। এখানে আমরা দিতে পারি হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আমরা দিব হচ্ছে শিলিগুড়ি, তাহলে এরকম স্টাইলটা শো করবে। আগের থেকে কিছুটা হলেও বেটার দেখা যাবে। তো তারপর এখানে চাইলে আমরা সিমিলারলি আরেকটা অর্ডার নাও বাটন এখানে প্রেস করতে পারি। এটাকে আমি কপি করে জাস্ট সিম্পল মাউস এনে এখানে পেস্ট করে দিই। এটার নিচে চলে আসছে। বাট এখানে অর্ডার নাওটা দেখাচ্ছে না। অর্ডার নাওটা দেখাচ্ছে না যার কারণে এটার আমি স্টাইলটা আপডেট করে দেব। স্টাইলটাকে আপডেট করে আমি একটু অন্য কালার দিব। এই বাটনটার জন্য আমি দিয়ে দেব হচ্ছে প্রাইমারি টেক্সট কালার আমি দেব হচ্ছে হোয়াইট। এটা দেখাবে এরকম। ঠিক আছে? অর্ডার নাওটা এরকম এবার প্রপারলি শো করবে। এরপরে আমাদের একটা ল্যান্ডিং পেজে কি থাকে? চেকআউট অপশনটা থাকে, অর্থাৎ ইউজার এখানে আসবে, ইনফরমেশন গুলো প্রপারলি দেখবে, চেক করবে, তারপর কি চেকআউট করতে পারবে। তো সিম্পল আমরা এখানে এবার চেকআউট পেজ চেকআউট ফর্মটা ইনক্লুড করব। ইনক্লুড করার জন্য আমি এরকম আরেকটা সেকশন এড করলাম। এখানে এলিমেন্ট এড থেকে এখানে আমি উইজেটে সার্চ করব চেকআউট। চেকআউট ফর্ম থেকে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমাদের এখানে চেকআউট ফর্মটা চলে আসছে এরকম। ডিফল্ট চেকআউটটা চলে আসছে। তো আমি ডিফল্ট চেকআউটটা না রেখে সিঙ্গেল কলাম চেকআউট দিব, তাহলে এরকম সিঙ্গেল কলাম চেকআউট চলে আসবে। তার আগে এখানে চাইলে আমি আরেকটা কন্টেনার এড করতে পারি এবং এই কন্টেনারের আন্ডারে আমি এটাকে রাখতে পারি। তাহলে আমি কন্টেনারের উপরে আরো কিছু ইনফরমেশন এড করতে পারব। ঠিক আছে? তো আমি এখানে যদি আমার যে ইনফরমেশন গুলো আছে যদি যাই, এখানে আমি যেকোনো একটা দিতে পারি। যেকোনো একটা টেক্সট কপি করে সিম্পল আমি এটার উপরে রাখতে পারি। আপনারা চাইলে এই টেক্সট গুলা যেকোনো টেক্সট নিতে পারবেন। ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো, আমি ভিডিওটা করার উদ্দেশ্যে দ্রুত করার জন্য আমি এখানে randomly টেক্সট গুলা নিচ্ছি। এই টেক্সট গুলাও একটা ইন্টারনেট থেকে কালেক্ট করা। তো আপনারা চাইলে টেক্সট গুলা নিজেদের মতো ইচ্ছা মতো আপডেট করে নিতে পারবেন। যাই, অ্যালাইনমেন্ট করে দেব এবার। লেআউট অপশন যাই। লেআউট থেকে টেক্সটে যাই। এটার লেআউটটা আমি এবার ঠিক করব। লেআউট থেকে তাহলে টেক্সট এবং ফন্টটা সেন্টারে এরকম অ্যালাইনমেন্ট করে শো করবে। ইভেন আমি চাইলে এটাকে একটু বর্ডার দিয়ে দিতে পারি। এটা সুন্দর দেখাবে আমাদের বর্ডার। এখান থেকে আমি সলিড দিতে পারি। সলিড আমি 2 পিক্সেল, বর্ডার রেডিয়াস হচ্ছে আমার 5 পিক্সেল, কালার দিচ্ছি হচ্ছে প্রাইমারি কালার, রাইট? এখন এটাকে আমরা একটু ডিজাইন করব যাতে আমাদের চেকআউট পেজটাও সুন্দর মতো দেখায়। তো আমরা এবারে চেকআউট ফর্মটা সিলেক্ট করব। 2 কলামে নিব। তাহলে এরকম পাশাপাশি চলে আসবে। তারপর হচ্ছে এখান থেকে পজিশনটা আমি বিফোর চেকআউট দিয়ে দিব। তাহলে প্রোডাক্টটা আমাদের সবার উপরে আসবে। এখান থেকে কার্ট দিয়ে দিব।
ইভেন আমার এখান থেকে ইমেজও যাতে শো করে প্রোডাক্টের ওইটা আমি সিলেক্ট করলাম। তাহলে এরকমভাবে আমার প্রোডাক্টের অপশনটা চেকআউটটা চলে আসবে। এটাকে পেস্ট করে দিই। সরি পাবলিশ করে এবার যদি হচ্ছে রিভিউ পেজটা দেখি তাহলে আমাদের এরকম শো করছে। রাইট? এরকম আমাদের চেকআউট পেজটা চলে আসছে। সিঙ্গেল পেজে চেকআউটটা চলে আসছে। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে অর্ডার নাও তে ক্লিক করলে আমাদের কিন্তু চেকআউট এ যাচ্ছে না। তো আমরা এখন এটাকে ফিক্স করব। এটাকে ফিক্স করা একদম সহজ। এটাকে করার জন্য আমাদের চেকআউট যে পেজটা চেকআউট ফর্মটায় আমরা একটা আইডি দিব। চেকআউট এর অপশনে যাব, অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স থেকে আমরা এখানে সিএসএস আইডি লেখা আছে। আইডিতে আমরা লিখব হচ্ছে অর্ডার। আমরা কোন কিছু লিখব না। জাস্ট লিখব হচ্ছে অর্ডার। ও আর অর্ডার লিখে দিলাম। রাইট? এইবার এই আইডিটাকে আমরা বাটনের সাথে কানেক্ট করব। বাটনগুলোকে আমরা সিলেক্ট করব। কনটেন্ট এ ক্লিক করলে যে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ সহ অর্ডারে আমরা পেস্ট করে সেট করে দেব। এবার এই বাটনটা আমি সিলেক্ট করব, কনটেন্ট এ যাব, হ্যাশট্যাগ সহ আমরা অর্ডার যে আইডিটা দিছি ওটা সেট করব। এবার যদি আমি পাবলিশ করি তাহলে দেখব এবার যখন আমরা এই পেজটাকে রিলোড করব, অর্ডার নাও তে ক্লিক করলে আমাদের ডিরেক্ট চেকআউট ফর্মে চলে আসতেছে। এখান থেকে ইউজার চেকআউট ইনফরমেশন গুলা দিয়ে অর্ডারটা প্লেস করতে পারবে। রাইট? তো আপনি চাইলে আরো কিছু ইনফরমেশন এখানে এড করতে পারেন। যেমন এখানে আপনি চাইলে আপনার এই সেকশনের নিচে আপনি চাইলে রিভিউ দিতে পারেন। কাস্টমার রিভিউ এড করতে পারেন। তো হচ্ছে আপনার নাম, আপনার কনট্যাক্ট ইনফরমেশন অথবা ফোন নাম্বার এগুলো আপনি এখানে সিম্পলি এড করতে পারবেন। তো এই ছিল একটা কমপ্লিট সরি আমাদের ফুটার সেকশনটা এড করা হয়নি। আমরা এখান থেকে ফুটারটাও চাইলে এড করে নিতে পারবো। ফুটারে কোনো কিছুই থাকে না নরমালি। যেহেতু সিঙ্গেল ল্যান্ডিং পেজ ইনফরমেশন এখান থেকে ফুটারে দিলাম। ফুটার থেকে জাস্ট আমি ওয়েবসাইটের নামটাই কপি করে পেস্ট আপনারা চাইলে আপনাদের মতো রিজার্ভ টেক্সট বা হচ্ছে কপিরাইট টেক্সট এড করতে পারেন। এটাকে আমি করে দেব লেআউট দিলাম এখানে স্যাম্পল এবং এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্লাক। ফুটার গুলা নরমালি ব্লাক কালারেরই ব্লাক কালার দিলাম এবং ফন্টের কালারটা আমি বা টেক্সটের কালারটা আমি দেব হচ্ছে হোয়াইট। তাহলে দেখা যাবে থেকে এটা হচ্ছে ফুটার। আমি এই অর্ডার নাও এর নিচে চাইলে আরো কিছু ইনফরমেশন বা সেকশন এড করতে পারি। আমি এটাকে ডুপ্লিকেট করে আমি এটাকে পেস্ট করে দিতে পারি অর্ডার নাও এর নিচে। নিচে চলে আসছে এবার, রাইট? এখানে আমি চাইলে আরো কিছু ইনফরমেশন এড করতে পারি। যেমন হচ্ছে আমার অর্ডার করতে সমস্যা হলে যোগাযোগ করুন বা ফোন করুন। এই টাইপের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিতে পারি। তো এখানে আমরা এই ইনফরমেশনটা দিতে পারি। দেওয়ার পরে আমি এখানে একটু ডিফারেন্ট ডিজাইন করতে পারি। চাইলে এখান থেকে আমি একটা কন্টেইনার নিতে পারি। কন্টেইনারের ভিতরে আমি এটাকে রাখবো। কন্টেইনারের নিচে কন্টেইনারটা রাখলাম। কন্টেইনারের ভিতরে এটাকে রাখলাম। দেন আমি এখানে ২ টা বাটন এড করব, রাইট? ওকে, ডুপ্লিকেট করলাম এবং এই কন্টেইনারের ভিতরে আমি রাখবো এবার। দেন এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করে ফেলব। এটাকে ডুপ্লিকেট দেন ডুপ্লিকেট ২ টা পাশাপাশি আসছে। তো আমরা এটাকে পাশাপাশি না এনে সাইড বাই সাইড করব। তার জন্য আমি আরেকটা কন্টেইনার নিলাম। তারপরে এই ২ টা বাটনকে আমি এই মেইন কন্টেইনারের ভিতরে রাইখা দেব। মেইন কন্টেইনারের ভিতরে আমি রেখে দেব। মেইন কন্টেইনারের আন্ডারে যে মেইন কন্টেইনার আন্ডারে রাখছি এবার হচ্ছে আমরা এটার অ্যালাইনমেন্ট শো করে দেব। পাশাপাশি চলে আসছে সেন্টার অ্যালাইনমেন্ট এবার আমি করে দেব। তাহলে এরকম পাশাপাশি ২ টা দেখাবে। ঠিক আছে? তারপর আমি এখানে চাইলে এই বাটনগুলাকে আলাদা করে দিতে পারি। এটাকে আমি অর্ডার নাও দিতে পারি হচ্ছে কল নাও দিয়ে দিতে পারি। কল নাও আর এখানে আমি দিতে পারি হচ্ছে মেসেজ। মেসেজ আপনি চাইলে কল নাও বাটনে আপনার হচ্ছে আ কি বলে ফোন নাম্বার কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে দিতে পারবেন। তাহলে ইউজার সহজেই আপনার ফোনে কল করতে পারবে।
থেকে আমি যদি যাই পেস্ট কর্ণ মেসেঞ্জারের কালারটা আমি অন্য কালার করে দিতে পারি, এই কালার দিতে পারি। জাস্ট এখানে আপনি আপনার WhatsApp কানেক্ট করতে পারেন। তাহলে খুব সহজে আপনার ইউজার থেকে আপনাকে WhatsApp এ বা মেসেঞ্জার চাইলে মেসেঞ্জার দিতে পারেন। মেসেঞ্জারে রিচ আউট করতে পারেন। এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিই। ওকে? লাইট কালার হয়ে গেছে। এখান থেকে এই কালারটা দিতে পারি। ডার্ক আমি দিয়ে দিলাম। তো মেসেজ নাও, কল নাও। এখন চাইলে ইউজার মেসেজ এবং কল করতে পারবে। এটাকে পাবলিশ করে দিই। এটার নিচে বাটনগুলার নিচে হচ্ছে মার্জিন আছে যার কারণে স্পেস আছে। তো আমি মার্জিন গুলা রিমুভ করে দিব। এখান থেকে 100 পিক্সেল মার্জিন আছে সেটা রিমুভ করে দিব। ইভেন এই বাটনগুলার নিচেও মার্জিন আছে যার কারণে নিচে অনেক স্পেস দেখা যাচ্ছে এগুলো আমি রিমুভ করে দিব। এটাতেও মার্জিন আছে এটা আমি রিমুভ তাহলে এগুলা অ্যালাইনমেন্টটা সুন্দর থাকবে এবার। ঠিক আছে? তো এবার যদি আমি এটা পাবলিশ করে রিভিউতে দেখবো এটাকে প্রপারলি চলে আসছে। এবার যদি আমি রিভিউ সেকশনে যাই তাহলে দেখেন ওটার নাম করলাম। চেকআউট ফর্ম আসছে, ফুটারটা আসছে, প্রোডাক্ট প্রপারলি শো করতেছে, ভিডিওটা আছে, বাটনগুলোও প্রপারলি আছে। তো বাট এখন মজার বিষয় হচ্ছে এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ হয় না। রাইট? আমরা এতক্ষণ তো ডিজাইন করলাম বাট মোবাইল রেসপন্সিভ করি। এখন আমরা এটাকে মোবাইল রেসপন্সিভ করব। মোবাইল রেসপন্সিভ করার জন্য জাস্ট এখানে এই যে মোবাইল পোর্ট্রেট অপশনটা আছে এখানে দেখেন মোবাইলে এরকম বড়, বড় দেখাবে যা মোটেও ভালো না। এখন আমরা আস্তে, আস্তে এটাকে মোবাইল রেসপন্সিভ করে ফেলব। মোবাইল রেসপন্সিভ করার জন্য আগে টাইটেলটাকে মোবাইল রেসপন্সিভ করব। জাস্ট ফন্টের সাইজগুলো ছোট করব। আমি এখানে 36 হলো পিসির জন্য, এখানে মোবাইলের জন্য 26 দিব। জাস্ট টেক্সট গুলাকে কি করব? ছোট করে দেব। তাহলেই দেখবেন এটা মোবাইল রেসপন্সিভ হয়ে গেছে প্রপারলি। এই যে 26 করে দেব, এটাকেও আমি করে দেব টাইপোগ্রাফি থেকে সাইজ 26। অর্ডার নাও বাটনটা বড় আছে। আপনি চাইলে একটু ছোট করতে পারেন যাতে মোবাইলে সুন্দর দেখায়। তবে আপনি চাইলে সেম সাইজও রাখতে পারেন। ঠিক আপনি টাইপোগ্রাফিতে যাওয়ার পরে ঠিক আপনি 30 করে দেন। রাইট? এটাকেও আমি 26 করে দেব। তাহলে আমার মোবাইলে প্রপারলি আসবে। দেন এই যে অপশন গুলো আছে এগুলাকে আমরা একটু ছোট করব, একটু ছোট করব। তাহলে আমার প্রপারলি টাইপোগ্রাফি থেকে এখানে দিব হলো 16 প্রপারলি টেক্সট গুলা সুন্দর মতো আসবে। দেন এটাকেও আমি 26 করে দেব। স্টাইলতে যাব, টাইপোগ্রাফিতে যাব, ফন্ট সাইজে 26 করে দেব। তারপর এই যে রেগুলার প্রাইস যেটা আছে এটাকেও আমরা সিমিলারলি টেক্সট সাইজে যাব, টাইপোগ্রাফিতে যাব, এখান থেকে 26 করে দেব। প্রাইজিং অফারটা যেটা আছে বড় এটা আই থিংক বড় আকারে থাকলেই ভালো। এখানে এই বাটনটাকে আমি 26 একটু ছোট করে দেব। টাইপোগ্রাফিতে যাব, আমি 26 করে দিলাম। দেন এটাকেও আমি কি করে দেব 26 এটাকেও আমি করে দেব 26 তারপর কর্নার বাটনগুলোকেও আমি একটু ছোট, ছোট করার ট্রাই করব। এটাকে আমি এক থেকে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এখানেও আমি এটাকে 26 মেসেজ নাও বাটন যেটা আছে আমি চাইলে এটাকেও 26 করে ফেলতে পারি। দেন এই সেকশনের এই যে হেডলাইন যেটা আছে এটাকেও আমি একটু ফন্ট সাইজটা ঠিক করে ফেলবো। রোবটও আছে। তার আগে আমরা পিসিতে এটা ঠিক করে নিই। পিসিতে কি দেওয়া ছিল? পিসির স্টাইলটা রোবটে ছিল এখানে দক্ষিণ বাংলা দিব। দক্ষিণ বাংলা দিলাম। ঠিক আছে? বাংলা দিলাম এবং এটার সাইজ আমি 36 দিলাম। এখন এটাকে মোবাইল ফোনের জন্য আমি এটাকে টাইপোগ্রাফিতে ছোট করব। মোবাইল ফোনের টাইপোগ্রাফিতে আমি এটা করব কি 26 এবং এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করব। তাহলে এটা সেন্টারে চলে আসবে। বাকি সবকিছু মোটামুটি আসছে। এই ফুটারটা আমাদের বেশি বড় দেখা যাচ্ছে। তো ফুটার মোবাইল ফোনে অত বড় দেখানো ঠিক না। রোবটই থাক। ডিফল্ট যেটা আছে জাস্ট এটাকে আমি 20 করে দেব। তাহলে ছোট হয়ে যাবে। দেন পাবলিশ। তাহলে দেখেন প্রপার ল্যান্ডিং পেজটা এবার কি মোবাইল রেসপন্সিভ শো করবে। যদি আমি এবার রিভিউতে যাই, মোবাইল ফোনের যদি আমি লেআউট আপনাদের দেখাই, তাহলে আমরা দেখব প্রপারটা মোবাইলে কিরকম দেখাবে। মোবাইলে এরকম দেখাবে। যখন কোন ইউজার আসবে মোবাইলে এরকমটাই দেখতে পাবে। স্পেশালি একটা সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। তো এই ছিল আমাদের ল্যান্ডিং পেজের
চেকআউট পেজ। এখন আমরা আরেকটা পেজ ডিজাইন করতে হবে যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো আমরা এটাকে আমাদের কমপ্লিট হইছে। আমরা এটা করব না। এখন আমরা থ্যাংক ইউ পেজটা কমপ্লিট করব। থ্যাংক ইউ পেজটা একদম ইজি। কোন কিছু তেমন করতে হবে না। জাস্ট সিম্পল একটা থ্যাংক ইউ পেজ। বা প্রোডাক্ট ইনফরমেশন সহ থ্যাংক ইউ পেজ থাকবে। তো এখন যদি হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে এটাতে যদি যাই, অর্ডার নাও তে ক্লিক করি, অর্ডার চেকআউট ফর্মটা চলে আসতেছে। ইনফরমেশন গুলো আমরা সব দিয়ে দিলাম। ঢাকা না দিয়ে আমি ঢাকার বাইরে দিয়ে দিলাম। তাহলে দেখেন ডায়নামিক্যালি ঢাকার বাইরে ৳১২০ চলে আসছে। দেন অর্ডারটা আমি প্লেস করে দিলে আসছে। কিন্তু থ্যাংক ইউ পেজে কিন্তু কোন কিছু নেই। কারণ আমাদের কি ম্যানুয়ালি থ্যাংক ইউ পেজটাকেও ডিজাইন করতে হবে। তো এখন আমরা এই কাজটাই করব। থ্যাংক ইউ পেজটা ডিজাইন করার জন্য আমরা আবার হচ্ছে কাট ফ্লো অপশনে যাব, ফানেল অপশনে যাব। ফানেল থেকে ফানেলের ভিতরে যাব। আর এই কম্বোতে ক্লিক করব। তারপরে এখন আমরা এখানে থ্যাংক ইউ পেজটা ডিজাইন করব। জাস্ট নতুন একটা পেজ ওপেন করে নিলাম এলিমেন্টর সহ। আমরা এখানে সিম্পল থ্যাংক ইউ পেজটা ডিজাইন করব। থ্যাংক ইউ পেজে তেমন কোনো কিছু থাকে না। জাস্ট অর্ডারটা কনফার্ম হইছে আর অর্ডারের ডিটেইলস থাকে সিম্পল। তো থ্যাংক ইউ পেজটা এখন আমরা সেট করে নেব, রাইট? এখান থেকে এটাকে আমরা টেমপ্লেট বিল্ডারে করে নেব। তাহলে এটা ফুল স্ক্রিন চলে আসবে। আচ্ছা, পেজ লেআউটটা আমি চেঞ্জ করে টেমপ্লেট বিল্ডার দিয়ে দিই। ফুল স্ক্রিন আসছে। আমরা জাস্ট এখানে একটা সেকশন এড করব। ফ্লেক্সিবল বক্স থেকে সিম্পল ফ্লেক্সিবল বক্স এলিমেন্ট আইকনে ক্লিক করব। তারপর এখানে লিখব হচ্ছে অর্ডার ফর্ম। এই যে অর্ডার ফর্ম, অর্ডার ডিটেইলস ফর্ম লিখলে চলে আসবে। ঠিক আছে? এই যে এখানে এরকম আমাদের অর্ডারটা রিসিভ হইছে একটা নোটিফিকেশন বা এসএমএস চলে আসে। আমরা এখান থেকে এটাকে করব। এখন আমাদের ফুটারটা লাগবে। ফুটারটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি? ফুটারটা আমরা ম্যানুয়ালি এড করতে পারবো অথবা কপি আমরা ম্যানুয়ালি এড করি। এখানে জাস্ট আমরা যাব। যাওয়ার পর এটার স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা কালারটা ব্লাক করে দেব মাস্ট বি ব্লাক। দেন আমরা এখানে ফুটারের যে টেক্সটটা থাকে ওই টেক্সটটা আমরা সিম্পল এড করে দিতে পারি। জাস্ট লেবেল এড কর লেবেল না সরি হেডলাইন থেকে ক্লিক করে এখানে এটা দিয়ে দেব। তারপর এটার কালারটা আমি করে দেব হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট, হ্যাঁ? হোয়াইট করে দেব। এটার অ্যালাইনমেন্ট দেব সেন্টার। দেন আমরা ওয়েবসাইটের যে নামটা আছে ওটাই কপি পেস্ট করে টেক্সট এড করে দিতে পারি। টেক্সট এড করে দিতে পারি। দেন এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। ঠিক আছে? এই হচ্ছে ফুটার। দেন এটাকেও আমরা মোবাইল রেসপন্সিভ এটা বাই ডিফল্টই থাকে। ফুটারটাকে জাস্ট আমরা একটু রেসপন্সিভ বা মোবাইল রেসপন্সিভ করার জন্য 20 পিক্সেল দিয়ে দিতে পারি, রাইট? এটা এখানে ফুটারটা শো করবে। তো থ্যাংক ইউ পেজে আর তেমন কোনো ডিজাইন থাকে না। আপনি চাইলে আরো ইনফরমেশন মেইন যে চেকআউট পেজের ইনফরমেশন আছে সিমিলারলি ইনফরমেশন থ্যাংক ইউ পেজেও ডিজাইন করতে পারবেন। এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখবেন আমাদের থ্যাংক ইউ ডিটেইলস পেজটা কিন্তু এখানে আসছে যে দেখছেন? অর্ডার ডিটেইলস সহ আমার থ্যাংক ইউ পেজটা আসছে যে ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। তো এই হচ্ছে কমপ্লিট একটা সিম্পল এবং যারা হচ্ছে একদম বিগিনার নতুন, নতুন Facebook এ বা হচ্ছে ই-কমার্স এ বিজনেস করতেছেন বা ওয়েবসাইট সম্পর্কে তেমন আইডিয়া নাই। আপনার একটাই প্রোডাক্ট। তারা ল্যান্ডিং পেজ নিয়ে শুরুতে শুরু করতে যাচ্ছেন। পরবর্তীতে ই-কমার্স ওয়েবসাইট বা আদার কোনো প্ল্যাটফর্ম এ মুভ করবেন। বাট ইনিশিয়াল পর্যায়ে আপনারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন। তারা চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন। এই ভিডিওটা ফলো করে আপনারা আপনাদের বিজনেসের জন্য যেকোনো টাইপের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশনে প্রয়োজনে এই প্রজেক্টের বা এই ল্যান্ডিং পেজের ফাইলগুলা ব্যাকআপ ফাইল দেওয়া থাকবে। আপনারা জাস্ট চাইলে প্র্যাকটিস পারপাস এ বা প্র্যাকটিস করার উদ্দেশ্যে ফাইলগুলা ডাউনলোড করে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইম্পোর্ট করে আপনারা এগুলা কমপ্লিটলি সবকিছু পাবেন এবং এটাকে প্র্যাকটিস করতে পারবেন। তো এই তো ছিল হচ্ছে এখন ল্যান্ডিং পেজও তো আমরা ডিজাইন করে ফেললাম। থ্যাংক ইউ পেজও ডিজাইন করে ফেললাম। প্রোডাক্টও এড করে ফেললাম। ইনফরমেশনও সেট করে ফেললাম। এখন আমাদের কি প্রয়োজন? এখন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন যেটা হচ্ছে কি এটা হচ্ছে Facebook এ অ্যাড রান করা। Facebook এ অ্যাড রান করার জন্য আপনারা কি করতে পারবেন? অবশ্যই পিক্সেল সেটআপ করতে হবে। তো Facebook এ অ্যাড রান এবং পিক্সেল সেটআপ করার জন্য আপনাকে প্লাগইন আপনাকে হচ্ছে পিক্সেল সেটআপ এর জন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। তো প্লাগইন এর জন্য
আপনি চাইলে ট্র্যাককার্ট বিডি প্লাগইন ইউজ করতে পারেন। আমি আপনাকে যদি দেখাই অথবা যদি আপনি Google এ যান, ট্র্যাককার্ট বিডি লিখে সার্চ দেন, তাহলে দেখবেন ট্র্যাককার্ট বিডি লিখে সার্চ দিলে ট্র্যাককার্টের যে অফিসিয়াল প্লাগইন সাইট আছে এখান থেকে আপনি প্লাগইন ডাউনলোড করে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে প্লাগইনটা ইনস্টল করে ফেলতে পারেন। এড প্লাগইনে ক্লিক করতে পারেন, আপলোড প্লাগইনে ক্লিক করবেন, আপলোড প্লাগইনে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে দেন আপনি ট্র্যাককার্টের যে প্লাগইনটা সেটা জাস্ট আপলোড করে দিতে পারেন। তাহলে ট্র্যাককার্টের প্লাগইনটা আপলোড করলে কি, কি বেনিফিট পাবেন? তো এই সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে এখানে এটার থ্রুতে আপনি চাইলে কুরিয়ার ইন্টিগ্রেট করতে পারবেন, পিক্সেল সেটআপ করতে পারবেন, ফেক অর্ডার কমাইতে পারবেন, ফেক কাস্টমার ডিটেক্ট করতে পারবেন। সবকিছু একটা অল ইন সলিউশন এ পাবেন। তো আপনার ওয়েবসাইটে দেখবেন জাস্ট এই ৩ টা ৪ টা প্লাগইনের বেশি কোনো প্লাগইন লাগবে না। ঠিক আছে? তো ট্র্যাককার্ট প্লাগইনটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় ওটা যদি আমি আপনাকে প্রসেসটা দেখাই সিম্পল। প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে এরকম বাম সাইডে মেনু বারে আপনি ট্র্যাককার্টের মেনু পাবেন। এখানে জাস্ট আপনাকে এপিআই কি লাগবে। এপিআই কিটা নেওয়ার জন্য আপনাকে ট্র্যাককার্ট বিডির ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন ওটা যদি আমি দেখাই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে ট্র্যাককার্ট বিডির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এন্ড গেট এপিআই আছে এটাতেও ক্লিক করে অফিসিয়াল সাইটে আসতে পারেন। আসার পরে এখানে একটা নোটিশ দেখাবে। তো নোটিশটা একটু কষ্ট করে পড়ে নেবেন। দয়া করে যারা হচ্ছে উল্টাপাল্টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখানে নোটিশে বলা আছে কি, কি প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা থেকে বিরত থাকবেন। যদি আমাদের সিস্টেম বা হচ্ছে ট্র্যাককার্টের সিস্টেম বুঝতে পারে যে আপনি এ ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে ব্লক করে দিতে পারে। তো ট্র্যাককার্ট ওয়েবসাইটে আসার পরে আপনি এপিআই লাগবে। এপিআইটা নেওয়ার জন্য জাস্ট এপিআই তে ক্লিক করবেন। করার পর আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি এখানে জাস্ট অ্যাডমিন লিখে দিলাম। আমি আমার ডেমো অ্যাডমিন অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তেমন কোনো কিছু নাই। পাসওয়ার্ডও আমি এখানে admin.com হবে সরি। পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমাকে কি বলতেছে অনুমোদিত ডোমেইন। তো আমার যে ডোমেইনের জন্য আমি এপিআই কি নিবো বা রিকোয়েস্ট করব সেই ডোমেইনটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপরে করলে আমার লগইন করতে বলবে। এখন আমি যে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা এখানে যদি আমি দিয়ে দেই, তাহলে দেখেন এই যে আমি এপিআই কিটা পেয়ে গেছি। জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করার পরে এখানে এপিআই কি অপশনে কপিটা সরি এপিআইটা পেস্ট করে দেব। দেওয়ার পরে সেভ সেটিংস করব। করার পর রিটেস্ট কানেকশন একবার যদি আমরা ক্লিক করি দেখব যে আমাদের এপিআইটা কানেক্ট হইছে কিনা। তো রিটেস্ট কানেকশন এবার ক্লিক করি। যে দেখেন আমাদের এপিআইটা কানেকশন সাকসেসফুল হইছে। তো এপিআই কানেকশন হওয়ার পরে দেখবেন পেজটা একবার রিলোড নিবে অটোমেটিক এখানে বাকি যে ফিচার গুলো আছে ওগুলো এনেবল হয়ে যাবে। পিক্সেল সেটআপ এর ফিচারটা যদি বলি এখানে আপনি চাইলে মেটা পিক্সেল কানেক্ট করতে পারবেন, করে ডিরেক্টলি অ্যাড রান করতে পারবেন। TikTok পিক্সেল কানেক্ট করতে পারবেন, Google Analytics, Google Ads, GTM ইভেন আপনি চাইলে Facebook ক্যাটালগ এড করতে পারেন। বাট সিঙ্গেল পেজ ই-কমার্স সরি ল্যান্ডিং পেজ যারা ইউজ করতেছেন প্রোডাক্টের জন্য তাদের জন্য ক্যাটালগ দরকার প্রয়োজন পড়ে না। আপনি চাইলে কুরিয়ারও এখানে কনফিগার করে নিতে পারেন। তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে ডিরেক্ট আপনি কুরিয়ারে অর্ডারগুলা সেন্ড করতে পারবেন। তার জন্য ম্যানুয়ালি আপনাকে একটা, একটা করে অর্ডার কুরিয়ারে এন্ট্রি করা লাগবে না। তো কুরিয়ারের ক্ষেত্রে পাঠাও, স্টেটফাস্ট, রেডেক্স, ক্যারিবি আপনি যেকোনো একটা কনফিগার করতে পারবেন আপনার পছন্দ মতো। টুলস এর ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অর্ডার লক করতে পারবেন। যারা ফেক অর্ডার বারবার করে, একই নাম্বার থেকে বা একই ফোন নাম্বার থেকে ২ বার ৩ বার অর্ডার প্লেস করার ট্রাই করে তাদেরকে আপনি চাইলে ব্লক করতে পারবেন। ইভেন আপনি এখান থেকে আইপি ব্লক করতে পারবেন। ইভেন এখন ওয়ার্ডপ্রেস এ যারা আমরা হচ্ছে ইউজ করি, সবসময় তো আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করে থাকা সম্ভব না যে অর্ডার আসছে কিনা চেক করো। এ ধরনের যদি না করতে চান তাহলে আপনি টেলিগ্রাম নোটিফিকেশন কনফিগার করে নিতে পারেন। তাহলে যখনই আপনার ওয়েবসাইটে নতুন কোনো অর্ডার আসবে আপনি নোটিফিকেশনটা টেলিগ্রামে পেয়ে যাবেন। এখান থেকে কোড রেস্ট্রিকশন এর মতো বিষয় আছে। যারা অতিরিক্ত ফেক অর্ডার করে বা যেসব নাম্বার থেকে ফেক অর্ডার আসে, ওই সকল নাম্বার আপনার সাকসেস রেশিও রিয়াল টাইম চেক করে ব্লক করে দিতে পারবেন। তারপর অর্ডার এক্সপোর্ট এর অপশন আছে। এখান থেকে আপনি চাইলে যেকোনো অর্ডার আ এক্সপোর্ট করতে পারবেন। আমরা যারা হচ্ছে আ আমরা হচ্ছে অনেক সময় অর্গানিক ফুড বা আদার কোনো মেথডে বা অর্গানিক আইটেম গুলা নিয়ে কাজ করি। যার কারণে আমরা WhatsApp এ রিপিটেবল কাস্টমার থাকে আমাদের। তাদেরকে বারবার মেসেজ পাঠানোর প্রয়োজন পড়লে আপনারা এখান থেকে এই অর্ডারগুলো এক্সপোর্ট করতে হয়। অথবা আপনি কাস্টম অর্ডারও ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে কি যে আমাদের অনেক সময় এয়ার থেকে মেসেঞ্জারে, কলে, WhatsApp এর থ্রুতে নতুন অর্ডার আসে। তো নতুন অর্ডার আসলে আপনি ওই অর্ডারগুলোকেও আপনি অর্ডারের ডেটাগুলো ইনফরমেশন গুলো ওয়েবসাইটের থ্রুতে ম্যানেজ করে ওয়েবসাইটে রাখতে পারেন। তো এই ছিল প্রসেস। তো আমরা যদি হচ্ছে ট্র্যাকপ্যাড এর ইনস্টল করার পর যদি অর্ডারে যাই,
অর্ডারে যদি যাই এখানে, অর্ডারে আসলে আমরা এখানে একটা জিনিস দেখতে পারবো। এটা হচ্ছে দেখেন এখানে কুরিয়ার স্ট্যাটাস কিন্তু চলে আসছে। বাট আমার কুরিয়ার কনফিগার করা নাই। কুরিয়ার কনফিগার করা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন অর্ডারগুলা কুরিয়ারে সেন্ড করছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা অর্ডার কুরিয়ারে পাঠাইছেন বা ২ টা ৩ টা ৪ টা অর্ডার কুরিয়ারে পাঠাইছেন। কুরিয়ার থেকে হঠাৎ করে একটা অর্ডার হারাই গেছে বা মিসিং হয়ে গেছে। কিন্তু আপনি ঠিকই কুরিয়ারে অর্ডারটা পাঠাইছেন। এ ধরনের যে সমস্যাগুলো হয় সেগুলা ট্র্যাক করা এবং খুঁজে বের করার জন্য আপনি এই কুরিয়ার কনফিগার করলে এখানে বুঝতে পারবেন যে কোন অর্ডারটা কুরিয়ারে আদৌ পাঠাইছেন কিনা। যদি আমি যেকোনো একটা অর্ডার ডিটেইলস পেজে যাই, তাহলে আপনি এখানে দেখেন অর্ডার সাকসেস রেশিও চেক করার যে ফর্মটা আছে এখানে চলে আসবে। বাই ডিফল্ট আমাদের প্লাগইনটা সেটআপ করলে আপনি এটা অটোমেটিক পেয়ে যাবেন। তারপর আপনি চাইলে আইপি ব্লক করতে পারেন। আমি আইপি ব্লক করলাম না যেহেতু আমার সিস্টেম থেকে অর্ডারগুলো আমি প্লেস করছি। ব্লক করলে আমি নিজেই ব্লক হয়ে যাবো। সার্চ হিস্ট্রিতে ক্লিক করলে এই নাম্বার থেকে কতগুলো অর্ডার করা হইছে বা হইছে তার একটা সকল সামারি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে একটু লোড নিচ্ছে। এই হলো প্রসেস। ঠিক আছে? তো আপনি চাইলে ল্যান্ডিং পেজটা আমাদের ব্যবহার করতে পারেন। ইভেন আমাদের হচ্ছে ট্র্যাক কার্ডের যে প্লাগইনটা সেটাও আপনি ব্যবহার করতে পারেন। যে আমরা যে ভিডিওতে প্লাগইনটা সরি ল্যান্ডিং পেজ ডিজাইনটা দেখলাম বা কমপ্লিট ভিডিওটা দেখলাম, এটা হচ্ছে আমি হচ্ছে ব্যাকআপ ফাইলটা ডেসক্রিপশন বক্সে Google Drive এ দিয়ে দিব। আপনারা চাইলে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এডুকেশন পারপাস প্র্যাকটিস করতে পারেন। কোন সমস্যা নেই। ঠিক আছে? এই যে এরকম আপনি এই নাম্বার থেকে কটা অর্ডার আসছে তার উপর বেসিস করে আপনি এরকম সামারি পেয়ে যাবেন।